অবশেষে জয়ের দেখা পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস। শক্তিশালী রংপুর রাইডার্সকে হারিয়ে জয়ের যাত্রা শুরু করলো ফ্র্যাঞ্চাইজিটি। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলো মুস্তাফিজের বোলিং তোপে বেশিক্ষণ থিতু হতে পারেননি নোয়াখালীর ওপেনার ব্যাটার শাহাদাত হোসেন। দ্বিতীয় উইকেটে হাবিবুর রহমান সোহানকে সঙ্গে নিয়ে ইনিংস বড় করার চেষ্টা চালান সৌম্য সরকার। পাওয়ার প্লে বেশ ভালোভাবেই সামাল দেয় এই জুটি। তবে অষ্টম ওভারে সোহান আউট হলে ভাঙে ৪৩ রানের জুটি। এরপর ৩১ রানে সাজ করে ফেরেন সৌম্য। এর পরের বলেই খুশদিল শাহর শিকার হয়ে খালি হাতে ফেরেন মোহাম্মদ নবী। এরপর নাহিদ রানার বলে ১ রানে ২২ গজ ছাড়েন অধিনায়ক হায়দার আলী। ধারাবাহিক উইকেট হারিয়ে দল যখন বিপর্যয়ে, তখন মাইদুল অঙ্কনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন জাকের আলী। এই দুই ব্যাটারের ব্যাট থেকে আসে ৪৯ রান। ২৯তম ওভারে কাটার মাস্টারের কাছে পরাস্ত হয়ে ৩৮ রানে ফেরেন জাকের। এরপর আর ইনিংস বেশি দূর নিয়ে যেতে পারেননি বাকি ব্যাটাররা। শেষ ওভারে হ্যাট্রিক আদায় করে নেন মৃত্যুঞ্জয় চৌধুরী। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগে সব উইকেট হারিয়ে ১৪৮ রান করে নোয়াখালী এক্সপ্রেস। জবাবে ব্যাট করতে নেমে লিটন দাসকে হারিয়ে প্রথম ধাক্কা খায় রংপুর রাইডার্স। আফগান অলরাউন্ডার নবীর বলে ৭ রানে আউট হন আরেক ওপেনার দাভিদ মালান। এরপর অবশ্য প্রতিরোধ গড়ে তোলেন পাকিস্তানি ইফতেখার আহমেদ ও তাওহিদ হৃদয়। তাদের জুটিতে ৬৩ রান সংগ্রহ করে রাইডার্স। ৩৭ রান নিয়ে আউট হয়ে ফেরেন ইফতেখার। এদিন মাহমুদুল্লাহ রিয়াদ ও নুরুল হাসান সোহানও দলকে তেমন সাহায্য করতে পারেননি ব্যাট হাতে। ১৬তম ওভারে তাহিদ হৃদয়কে ফিরিয়ে বিপিএল এর প্রথম জয়ের আভাস পায় নোয়াখালী। তবে শেষ দিকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে রংপুরকে ঘুরে দাঁড়ানোর আশা জাগান খুশদিল শাহ। তবে ১৬ বলে ১৪ রানে থাকা খুশদিলকে শেষ ওভারে ফেরান হাসান মাহমুদ। এরপর প্রত্যাশা পূরণ করতে পারেননি মৃত্যুঞ্জয় ও মুস্তাফিজুর রহমান। শেষ পর্যন্ত ১৪৩ রানে থামে রংপুর। ৯ রানে আসরের প্রথম জয় পায় নোয়াখালী। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।